সালামু আলাইকুম। রত্নাই ব্রিজ, লালমনিরহাট সদর থেকে একটু দূরে দুরাকুটি থেকেই মোগলহাট এর মাঝামাঝি হলো এই রত্নাই ব্রিজটি। রত্নাই ব্রিজটি এটা নতুন একটি ব্রিজ। এর আগে যে ব্রিজটি ছিল সেই ব্রিজটি চলাচলের অনুপযোগী হওয়ায় জনসাধারণের কল্যাণে এই ব্রিজটি আবার পুনরায় নির্মিত হয়। এখন জনসাধারণের জন্য অনেক উপকারী ব্রিজ হিসাবে এটা আমরা দেখতে পাচ্ছি। এখন আমি যেটা দেখাতে চেষ্টা করেছি এটা হলো রত্নাই নদী। সেই নদীর যে আয়তন এটা কিছুটা ভিডিওতে দেখেই আপনারা চিনতে পারছেন যে এই বিশাল একটি নদী ছিল। এটি অনেক একটি পুরাতন নদী, যে নদীটা এখন খালে পরিণত হয়েছে সেটা দেখাবো। ব্রিজের উপরে যাচ্ছি, চলুন। চলে এলাম ব্রিজের উপরে, দেখতে পাচ্ছেন বরাবর আমি রত্নাই নদীর উপরে ব্রিজের উপরেই আছি। এই ব্রিজটির উপর থেকে দেখানোর চেষ্টা করছি রত্নাই নদীর বর্তমান অবস্থা। এই নদীটি এখন খালে পরিণত হয়েছে, দেখতে পাচ্ছেন এটা পূর্ব সাইড। এই খালের উপরেই দেখা যাচ্ছে একেবারে পূর্ব পাশে একটি ব্রিজ। ব্রিজটি হলো রেল ব্রিজ, যা ব্রিটিশ সময়ে এই ব্রিজটি নির্মিত হয়েছিল। এই ব্রিজটি এখন পরিত্যক্ত হয়ে গিয়েছে। আমরা চলে যাব এই ব্রিজটির ইতিহাস নিয়ে কথা বলবো। মোগলহাট রেল স্টেশন, এই ব্রিজটি মূলত রেল স্টেশনকে কেন্দ্র করেই। আমরা চলে এসেছি মোগলহাট। এই মোগলহাট রেল স্টেশনটি 1912 সালে চালু হয়। 1991 সালে স্টেশনটি বন্ধ হয়ে যায়। ভারত, ভুটান, নেপাল সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ব্যবসায়িক একটি স্টেশন হিসাবে পরিচিত ছিল এই মোগলহাট রেল স্টেশনটি। এখন দেখতে পাচ্ছেন যে কি জরাজীর্ণ অবস্থায়। যেহেতু এটা পরিত্যক্ত, ব্যবহার হচ্ছে না, তাই এখানে রেলের টাইম এখানে দেয়া ছিল, এটা এখনো কিছুটা বোঝা যায়। এটা দেখতে পাচ্ছেন রেল লাইন। এই রেল লাইনটা এখানে যে স্টেশন সেটা বোঝা যায়, এবং এই রেল লাইনটা এদিকে পূর্ব দিকে চলে গিয়েছে, বরাবর ভারতের দিকে চলে গেছে। নদীর পরেই হলো ভারত। এটা রেল স্টেশনের লাইন চলে আসছে, এরপরে নদী। এই নদীর উপরে হলো চর, এই নদীর চরেই রয়েছে ভাঙ্গা সেই ব্রিজটি। এরপরে দেখতে পাচ্ছেন যে ব্রিজ, তারপরে হলো পাশে ভারত। এইটাই ছিল আজকের আমাদের ভিডিও।